रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। 146 सूरा निसार 146 146। এটা এখন ঢাকছে না, এইটা আর একটা আছে। আচ্ছা, এখন তো ঢাকছে না। আচ্ছা, দেখো আমরা কি জন্যে শব্দ চর্চা করি, যাতে ওই বিষয়টা আল্লাহ তাআলা কোথায় কোথায় কিভাবে কিভাবে বলেছেন সেই বিষয়টার আল্লাহ যা বলেছেন সেইভাবে তার মর্ম উদ্ধার করতে। অমুক হুজুর কি বলেছেন, অমুক মুফাসসির কি বলেছেন তা নয়, সরাসরি আল্লাহ কি বলেছেন এই বিষয়টা সম্পর্কে। তো এরকম অনেক সাবজেক্ট আমরা অতিক্রম করে এসেছি, বহু, ইন্টারনেটে আছে সব। এই রূহ কথা বুঝছো, এগুলো নিয়ে সব আছে। এগুলো 142 থেকে গেলে একটা টপিক হয়, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ। কার্যত যারা দোদিল বান্দা, কার্যত যারা দুমুখী মানুষ, তারা আসলে কি করে? ইউখাদিউন আল্লাহ, ধোঁকা দিতে চেষ্টা করে আল্লাহকে। ওয়াহুয়া খাদিউহুম, তখন তিনি প্রতারণায় ফেলেন তাদেরকে। দেখো, তারা ধোঁকা দিতে চেষ্টা করে আল্লাহকে, তখন তিনি তাদেরকে ধোঁকায় ফেলে দেন। মানে তারা যেটা মনে করে ওটাকেই তিনি সত্য মনে করান তাদেরকে। এইটারই 8 নম্বরে আমরা সূরা বাকারায় কি পাবো? ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, ধোঁকা দিতে চেষ্টা করে এরা আল্লাহকে এবং যারা বিশ্বাস এনেছে তাদেরকে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এটা দেখো এখানে কিভাবে আসছে। ধোঁকা দেয় না তারা, বরং দেয় নিজেদেরকেই। কথা বুঝছো? এখানে আছে, ওখানে আছে কমপ্লিট ভার্সনটা, ওয়াহুম লা ইয়ালামুন ওয়াহুম লা ইয়াশউরুন। ওয়াইযা কামু ইলাস সালাত, এবং যখন তারা দাঁড়ায়, কথা বুঝছো? হ্যাঁ, ওহির সংযোগের দিকে, কামু কুসালা, দাঁড়ায় খুব আলস্য ভরে, দাঁড়াতে ইচ্ছে করে না, সে দাঁড়াবার মধ্যে কোনো ইচ্ছা নাই। নেহায়েতি বলে বসেছি আমি মুসলমান, এখানে নামাজ ভাবার কোনো কারণ নাই, কিন্তু ওহির অনুশীলন। যখন রসুল ডেকে বলেন, সূরা জুমা এখানে আসবে, ওখানে বলে যে, কথা বুঝছো, ওটা বলে যে দৌড়াও, বুঝছো তো, দৌড়ে যে আসে, ওঠে যে তারা, যেতে ইচ্ছে করে না। ইউরাউনান নাস, দেখায় তারা মানুষকে, দেখায় তারা মানুষকে। ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ, কারণ না স্মরণ করে তারা আল্লাহকে, ইল্লা কালিল, খুব সামান্য, খুব সামান্য। অর্থাৎ আল্লাহ ডাক দিয়েছেন এইটা নয়, লোক দেখানো। বিশ্বাস করি বলে বলে বসেছি, এখন আর কি করা। হ্যাঁ, মুযাবযাবিনা বাইনা যালিক,
মুজাবজাব, মুজাবজাব, তো মুজাবজাবিন এরা দোদুল্যমান, এরা বাইনা জালিক। খেয়াল করবা, জালিকাটা পরে বলছেন, মধ্যে এ দুয়ের, লা ইলাহা হাউলায় ওলা ইলাহা হাউলায়, না এরা এই দিকে আর না ওরা ওই দিকে। হলো ওয়ামান ইউদলিল্লাহ, আর সে যাকে, আর সে যাকে ভ্রষ্ট করে দেন আল্লাহ, ফালান তাজিদা লাহু, তাহলে কোথাও খুঁজে পাবে না তার জন্য সাবিলা, কোনো পথ, কোনো পথ। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। এইটা থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দেন। এটা থেকে মুক্তি চাও, সব সময় অজান্তেই মুনাফেক হয়ে যাবা। তোমাকে এমনভাবে বুঝিয়ে রাখবে ইবলিস, কথা বুঝছো, যে এই তো করছি তো, আছি তো, সবই তো ঠিক আছে, না কিছুই ঠিক নেই। হ্যাঁ, বুঝছো কথাটা। এখন কারা কি হয়ে আছে আমি বলতে গেলে, আমি বললে দোষ হয়ে যাবে, তোমরা বললে দোষ হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তাত্তাখিযু আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তাহলে তোমরা বানাতে নেবে না, বানিয়ে নেবে না, কথা বুঝছো, কাফেরদেরকে যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করে। খেয়াল করবা, নেফাকটা উৎপন্ন হয় কোত্থেকে? যারা তোমাদের বিরোধী, তোমাদেরকে যারা প্রত্যাখ্যান করে তাদেরকে বন্ধু বানাবে না, পরিবর্তে বিশ্বাসীদেরকে। হলো, এখন এখানে কত ভয়ঙ্কর নোটিশটা, সেটা খেয়াল করো। আতুরিদুন, তোমরা কি চাও, আনতাজআলু, যে তোমরা রেখে দেবে, লিল্লাহে, জন্য আল্লাহর, আলাইকুম, বিরুদ্ধে তোমাদের, সুলতানান মুবিনা, একটা প্রমাণ একেবারে দৃশ্যমান। কার কার সাথে চলতে বলো? একদম। দেখো, যতটুক বিশ্বাস আমাদের দেশের এই ইসলামওয়ালাদের আছে, যেই নেফাকটা ছেড়ে দিয়েছে, দেখো উত্থান কিভাবে হয়েছে। দেখো, আগে কাদের সাথে চলতো এরা? দেখো, মানে আমরা তো এখনকার, আমরা 1400 বছর আগের কোরআন পড়ছি না, এখনকার কোরআন পড়ছি। এখন বাস্তবতা থেকে বেমা লেমা বাইনা ইয়াদাইহি, আমার সামনে কি আছে, চলমান কি হচ্ছে। এরা কোরআনই নয়, কিন্তু জাস্ট অ্যাজ এ বিলিভার তাদের প্রাপ্তিটা দেখো। যতদিন এই লেজুর বৃত্তি করেছে কাফেরদের সাথে, হ্যাঁ, এবং এইখানে আমার একজন বড় নেতার সাথে আমার এই রেভলিউশনের পরে একটা টেলিফোন হয়েছে। তো টেলিফোনে আমি বলেছি যে শেষবারের মতো সুযোগ চলে যায়, কোনো ভয় না পেয়ে যদি একা দাঁড়াতে পারেন, তাহলে দেখবেন যে আল্লাহর সাহায্য নেমে আসবে। বাস, এটা আর বলবো না। আতুরিদুনা আনতাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানান মুবিন, তাহলে তুমি ওদের সাথে বন্ধুত্ব করে আল্লাহর কাছে কি দলিল দেবা? তুমি কার দোস্ত ছিলা? আমি তো বলে দিয়েছিলাম, যার দোস্ত ছিলা তুমি তাই হিসেবে গণ্য করেছি একদিন, তোমাকে তো আমি আলাদা দেখিনি। রাসূলকে বলেছেন তুমি যদি ওদের সঙ্গে বসো তাহলে ওদের মধ্যে গণ্য হবা। আর বসা তো দূরের কথা, একসাথে চলা ফেরা, মিছিল করা,
কত কিছু ইত্যাদি। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, কারণ মুনাফিকরা এই দোদুল্যমান যারা, দুদেল বান্দা যারা, দুমুখ যারা, ফি দারকিল আসফালি মিনান নার, অর্থাৎ একেবারে যত স্তর আছে তার সবচেয়ে নিম্ন স্তরে আগুনের। দারকেল আসফালে, স্তরগুলো সর্বনিম্নে আগুনের। ওয়ালান তাজিদ লাহুম নাসিরা, এবং তারা সেখানে কোনোভাবেই খুঁজে পাবে না কোনো সাহায্যকারী। হলো, প্রেক্ষিতটা বুঝেছ? 142 থেকে এই পর্যন্ত পড়লাম। এইটা তোমাদেরকে বলছি, অধ্যায়গুলোকে চিহ্নিত করে নাও। যখন সেলফ রিডিং করবা, নিজেরা অধ্যয়ন করবা, তখন দেখলে এই ইন্ডিকেশনটা তোমরা বুঝতে পারবা না। এই অধ্যায়ের এই ব্যাকগ্রাউন্ডে কি বলা হচ্ছে? ইল্লা আল্লাযীনা তাবু, ব্যতিক্রম হবে কারা? যারা ফেরার প্রতিজ্ঞা করবে। ফিরে আসা নয়, ফেরার প্রতিজ্ঞা করা। হলো, প্রতিজ্ঞা করবে। ও আসলাহু, এই শব্দ আসলো, অর্থাৎ যেই যেই দোদেল বান্দা থাকতে যা যা আকাম করেছো সেগুলো সব সংশোধন করো। এখন সরাসরি শব্দটার মানে বলবো এবং আসলো সংশোধনে। ইল্লা ব্যতিক্রম, আল্লাযীনা তারা যারা, তাবু ফেরার প্রতিজ্ঞা করেছে, ও আসলাহু এবং সংশোধনে আসছে। ফেরার প্রতিজ্ঞার প্রমাণটা কি? হ্যাঁ, আমি আগে যা করতাম ভাই এখন আর করি না। হলো, তাহলে এখন দেখেছো আমালুস সলেহাত কাকে বলে, বোঝো? সংশোধনের করণীয়গুলো এখন দেখো, ডিটেইলটা দেখো। আল্লাহ তো সবসময় একটা দরজা ওপেন রাখছে, একদম কন্টিনিউয়াসলি, একেবারে সব সময়। এখন দেখো হয়নি এখনো, কিন্তু কোশ্চেনটা কি? তাবু ওয়া আসলাহু ওয়া তাসামু বিল্লাহ, এবং মিশে যাবে আল্লাহতে। রজ্জুকে শক্ত করিয়া ধরবে, এটা তর্জমা। আর আমি বলেছি কি, লেমিনেটেড হয়ে যাবে, মিশে যাবে। একই কথা সূরা আল ইমরানের এর আগের সূরার 102 নম্বরে আছে। ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। তাহলে ইল্লাল্লাযীনা তাবু, যারা ফেরার প্রতিজ্ঞা করবে, মানে ব্যতিক্রম হবে। ইল্লা কথা বুঝছো? দারকেল আসফালে মিনান নার হবে না, একদম আগুনের একদম সর্বনিম্ন স্তরে নামিয়ে দেবেন তা হবে না। ব্যতিক্রম হবে কারা? ফেরার প্রতিজ্ঞা করবে, ঠিক যেই জায়গাটায় আমরা এখন আছি। হলো, তা এখন ফেরার প্রতিজ্ঞা করেছো? করনি, ফিরবে বলে ভাবছো। দেখো চোর ধরা পড়ে কি হবে, দেখো না, কারণ ভাবনা ইবলিস শয়তান সরিয়ে দিতে পারে, প্রতিজ্ঞা সরাতে পারে না, ভাবনা সরিয়ে দেয়। না না, চাওয়া কিন্তু সেটার উপরে প্রতিজ্ঞা থাকতে হবে। কি দাদা ভাই কেমন লাগে? হ্যাঁ, আমি না, কিন্তু প্রতিজ্ঞা, হ্যাঁ প্রতিজ্ঞা।
এই মেয়ে এ একটা পাগল একেবারে, একটুতেই হাউমাউ করে কাঁদে। সুলতানা এই আর এক কপি তোমার। এই আসতে কাঁদে না, এরকম ভেঙে পড়ে না। আর ওকে টিস্যু দাও, টিস্যু দাও। চাপ। উৎসব করো, আনন্দ করো যে আমি পেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ভিড়ও লাগবে, আমি চলো। বুঝছো, এখন তোমাকে তো সেদিনও বলেছি, প্রথম যেদিন ও আমাকে জড়িয়ে ধরে হাও এরকম মানে কান্না থামানো যায় না, বুঝছো। তো আলহামদুলিল্লাহ ওর ব্যাকগ্রাউন্ডটা খুব শার্প, যেভাবে আল্লাহ তাআলা ওকে এখানে এনেছেন। তো এই যে এই যে ওরা ওই যে কাঁদে আর একজন, তোমাদের মতো পাষাণী না, বুঝো নাই? হ্যাঁ ঠিক আছে, আমরা বাসায় তো এখন দেখো যে ফেরার প্রতিজ্ঞা করে ও আসলাহু। প্রতিজ্ঞাটা কিভাবে করো? প্রতিজ্ঞাটা কি, যেমন এই প্রতিজ্ঞা আর মানে আমি আমি বলেছি কি খুব আমি নাকচ করে দিয়েছি, ভাবনা শয়তান সরিয়ে দিতে পারে, একদম, যারা বেশি ভাবে তারা ভাবনা রাখা যায় না। যারা বেশি ভাবে তারা আসতে পারে না। কিন্তু যদি তুমি নিজের সাথে নিজে একটা প্রতিজ্ঞা করো, সেটা রাখা যায়, কারণ ওইটা মনে করিয়ে দেয় তোমাকে। আল্লাহকে সাক্ষী রেখে তুমি প্রতিজ্ঞা করবে যে প্রভু আমি এই যে ফিরলাম, আমি যেন আর পেছনে না ফিরি। যদি কখনো ইবলিস আমাকে এরকম ধোকা দেয়, পেছনে ফেরার কথা বলে বা কখনো মনে হয়, তখন যেন আমি তোমার সাহায্য পাই। বলো নাই ভাই, এরকম ফিলিংস আমি বলি আমার। প্রতি মুহূর্তে এটা হচ্ছে যে ভাই, কখনো মনে হয় এই যে আমি 4 বছর ধরে আপনার এখানে আসি, তো এর মধ্যে কখনো কোনো প্রতি ওয়াক্তে 4টায় ওঠা, 3:30টায় ওঠা থেকে 6টা, 6:30, 7টা পর্যন্ত পড়া, এইটার মধ্যে দিয়ে কখনো আমার একটুখানি মনে হয় যে অমনোযোগী হয় কিংবা পড়তে ইচ্ছা করছে না, এরকম কিছু মনে হয়, তখন বলে আল্লাহ তুমি আমার থেকে নিয়ে নিতে। আমিন আমিন আলহামদুলিল্লাহ, আমিন আলহামদুলিল্লাহ। সেখানে ওই পড়াটা বাদ দিই না, আল্লাহ 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 পড়াচ্ছে। চলো তাহলে ফেরার প্রতিজ্ঞা করবে এবং সংশোধনে আসবে, ওয়া আসলাহু। স্টেজেসগুলো দেখো, ফেরার প্রতিজ্ঞা করলে সংশোধন অনুশীলন করছো, আগে যা যা করেছি এখন আর করছি না। ওয়া তাসামু বিল্লাহ, এইটার চেষ্টা করেছি আমি তোমাদের জন্য। আল্লাহ তাআলা আমাকে দিয়ে যেটা করিয়েছেন, দুবার কোরআন, সম্পূর্ণ কোরআন ইন্টারনেটে জমা আছে, 3বার। 23, 24, 25 বুঝে নাও। হ্যাঁ, যার যেটা ভালো লাগে টোটালটা ডাউনলোড করে তোমরা ওটার সাথে তোমরা যদি কিচ্ছু না, আমি তোমার সাজেশনটা কী করি, আমার উদ্দেশ্যটাই ছিল এই যে যখন আমাকে কেউ শুনবে তখন আমি আরবিও পড়ছি সাথে সাথে বাংলা বলে যাচ্ছি, আরবিও পড়ছি সাথে সাথে বাংলা বলে যাচ্ছি। তো তোমাদেরকে তো কারি সাহেব রেখে বেতন দিয়ে তাকে আরবিটা শিখতে হচ্ছে না, উচ্চারণ সহকারে শুদ্ধ আরবি শিখতে পারছো, আবার তার সাথে বোনাস পাচ্ছ বাংলা, বিশুদ্ধ বাংলা। মাঝে মাঝে বিভিন্ন এক্সাম্পল, গল্প করে কত রকম ভাবে বোঝান। হ্যাঁ, এই যে উদাহরণ দিয়ে যে বোঝান, এটা তো একটা বিশাল ব্যাপার। এটা তো কেউ করে। এটা তো কেউ মায়ের স্কার্ফটা উঠে নাও গলার থেকে, সম্পূর্ণ লেগে যাচ্ছে। চলো তাহলে তো এখন পেয়েছো ইল্লাল্লাযিনা তাবু। এখন আমরা কি, আমরা মোনাফেক ছিলাম, আমরা 145 ছিলাম, আমাদের পজিশন ছিল জাহান্নামের বা নরকের একদম সর্বনিম্ন স্তরে। তো ব্যতিক্রম বলেছেন তারা যারা ফেরার প্রতিজ্ঞা করবে, সংশোধনে আসবে, মিশে যেতে চেষ্টা করবে আল্লাহর সাথে। এবং আল্লাহর সাথে মিশে যাওয়া কীরকম, আয়াতের সাথে মিশে যাওয়া, বুঝেছ? আয়াত পড়লাম, আমার সাথে যায় কি না, খাপ খায় কি না। ঠিক এখানে যে 4টি স্টেজ আমাকে দেখালো, এটার পঞ্চমটা কি, চতুর্থটা ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ। এইখানে এসে তো সবাই আপনারা দেবেন দৌড়, আর পাওয়া যাবে না আপনাদেরকে।
খালেসের বাংলা শোনেন আগে, খালেস হইতে হবে তো বললে দিলেন। তাহলে কি করলেন আপনি? আপনি ফেরার প্রতিজ্ঞা করলেন। আমার ভার্সানে এসে ফিরলেন না, ফেরার প্রতিজ্ঞা করলেন। তারপর থেকে সংশোধনের চেষ্টা করছেন। তার মানে আগে যে সমস্ত ভুলগুলা করেছেন তার করছেন না। অবলম্বন কি? মিশে গেলেন কোরআনের সাথে। আল্লাহর সাথে মিশে যাওয়া মানে আল্লাহর আয়াতের সাথে মিশে যাওয়া। এখন এই মিশে যাওয়ার পরে আরও একখানা কথা থাকছে। এটা এখানে তো আপনারা কেউ আসবেন না। আখলাসু দীনাহুম লিল্লাহ। এখন দিন কিন্তু আর ধর্ম নাই, জীবননীতি। জীবননীতি। এখন এই জীবনটাকে একদম খালেস করে দিয়েছে আল্লাহর জন্য। পারবেন? লাফড়া আছে। এটাই সমস্যা। এখন দেখো আমি কি বলেছি, সূরা আনাম। ভাই এই টার্মটা কিন্তু কালকে ওই যে মালিককে অনেক দিন শব্দটা আমি বলছিলাম যে ওখানে দিনটাকে জীবন নেওয়া যায়। হ্যাঁ যায়, ওখানে না, ওইখানেই বলেছিলাম। জীবনের মালিক আপনি, হ্যাঁ তাই আমি আপনার কাছে চাচ্ছি যে আমাকে সঠিক পথটা দেন। হ্যাঁ। আমি এই কাছ থেকে বলছিলাম। আচ্ছা এইখানে আসো, 162:6 ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ। শব্দগুলো পেয়েছো? 3টা শব্দ শামিমা পেয়েছো? ও আখলাসু দীনাহুম লিল্লাহ, খালেস করে দিল জীবনটাকে তাদের আল্লাহর জন্য। ডাক্তার পেয়েছো? এখন এই খালেস করে দেওয়ার কোরআনি ল্যাঙ্গুয়েজ কি? তোমার বাবার কথা বলছেন, তোমাদের আমাদের পিতা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম। একশো 61 নিয়ে নেই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। কুল ইন্নানি, এইটা আল্লাহর আদেশ। বলো এই যে আমি, হাদানি চালাচ্ছেন আমাকে, রব্বি প্রতিপালক আমার, ইলা সিরাতে মুস্তাকিম। এইটা কি তুমি বুঝতে পারো? গুড গাড। এটা তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে এক সময়। আল্লাহ আমাকে চালাচ্ছে। চালাচ্ছেন, আমি চলছি না। এই হলো তোমার আমার জীবনের সর্বশেষ ঠিকানা। এখন আমি কনফার্ম। এখন ভাবো একটা মানুষ এই জীবদ্দশায় সে যদি বুঝতে পারে যে এখন আমাকে আল্লাহ চালাচ্ছেন, তা আর কি চায় একটা মানুষ? কি চাইতে পারে আর একটা মানুষ? তো ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিন মুস্তাকিম, যেদিকে পথ নিশ্চিত স্থির, দীনান কিয়ামান। এই যে জীবননীতি, এখানে জীবননীতি ওটা ভ্যারি করবে, বুঝছো? এক এক জায়গায় এক এক মানে শব্দ করবে। জীবননীতি স্থায়ী, কিয়ামান মিল্লাতা ইব্রাহিম, বা জীবননীতি ধার্য করা। কিয়ামান শব্দটির কথাটা বলেছি, দাঁড় করিয়ে দেওয়া হলো মিল্লাতা ইব্রাহিম। কথা বুঝছো? কর্মপ্রণালী বা জীবন প্রণালী ইব্রাহিমের, হানিফান সম্পূর্ণ একমুখী। দেখে দেখে দেখছো তো, ওয়ামা কানা মিনাল মুশরিকিন, কারণ সে ছিল না তাদের কেউ যারা তা আমাকে মানতে গিয়ে অংশীদার করে।
হলো। এরপর আবার আসলো কুল, ইন্না সলাতি, কার্যত আমার, কার্যত ওয়াহির সংযোগ আমার, ওয়া নুসুকি, এবং যাবতীয় আনুষ্ঠানিকতা আমার, ওয়া মাহইয়া, এবং আমার এবং নিত্যকার বেঁচে থাকা আমার, ওয়া মামাতি, এবং নিত্যকার মরে যাওয়া আমার। নিত্যকার তো এখানে নাই, আমি লাগিয়ে বলছি। বেঁচে থাকাগুলো আমার, মরে যাওয়াগুলো আমার। তো বেঁচে থাকা মানে দিন, আর মরে যাওয়া মানে ঘুম। ঘুম লিল্লাহি রাব্বিল আলামিন। আসেন সূরা আলে ইমরানে যান, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। এই তো আপনার জীবন। তা আপনি ফ্ল্যাট দেখবেন কোনভাবে, জমি দেখবেন কিভাবে, সম্পত্তির হিসাব করবেন কিভাবে, কখন করবেন এগুলো? ইব্রাহিম কিভাবে করবেন? আর যা যা করছেন এখন কিছু নাই, সব ছাড়ছেন। আমিন। আর ওই যে লাফড়া, ওই যে গলায় কাটা আটকেছে ওর, এই যে তোমাকে বলছি, এই যে আমার তো একটা বিরাট সমস্যা, তার পরিবার যত রকম, এই যে এখন ওই যে পরিবার না ছাড়লে আর হবে না, এদের আনাও যাচ্ছে না, এদের নিয়ে যত সমস্যা। কিচ্ছু না, পরিবারের জায়গায় পড়ে থাকবে, আমি ফিরেও তাকাবো না, ফিরেও তাকাবো না, তিনে জাস্ট কাট অফ। রানতেছে, বাড়তেছে, খাচ্ছ যাচ্ছ, তুমি তোমার, আর বাকিরা বাকিদের। এটা এস্টাবলিশ করতে অন্তত 15-20 বছর লাগবে। এখন স্যার প্রত্যেক দিনই তো ঝগড়া। না, ওই তো এখন তো হতেই থাকবে, এরপরে নীরব হয়ে যাবে, না না এই লোককে ফেরানো। দেখবে যেটা রাবারের মতো টানলে আবার ওই একই জায়গায় যাবে, দেখবেন ঠিক হয়ে যাবে। না, আমাকে তখন আল্লাহ লিখে দিবেন ইমান। এইটা হলো এই, তুমি একে এই জীবনে আসো, আমার ওহির অনুশীলন, আমার এ সংক্রান্ত আনুষ্ঠানিক, যেমন রাত্রে দাঁড়ানো, ক্লাসে আসা, বুঝতে চেষ্টা করা, এটা নুসুক। লাইট জ্বালায়, এই করে সেই করে, হ্যাঁ। ডিস্টার্ব করে, হ্যাঁ, তো রকম যন্ত্রণা। হিজাব বানায় নেন, পর্দা আলাদা। ওয়া মাহইয়া, মনোযোগ দাও, এবং আমার প্রতি মুহূর্তের বেঁচে থাকা, ওয়া মামাতি, এবং প্রতি মুহূর্তের মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। কথা বুঝছো? এটা কি দেখাতে আনলাম? 146-এর ডিটেল দেখাতে আনলাম সূরা নিসার, যে দীনাহুম লিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম, এবং একদম খালেস করে দিয়েছে জীবনটাতে তাদের আল্লাহর জন্য। বুঝছো? এখন ছেলেমেয়েরাও বলে, বাবা পারলে কিভাবে। একদিন পর ওরা বুঝেছে। তুমি এতক্ষণ ধরে পড়ো, পারো কিভাবে? হ্যাঁ, মাথা ঘোরায় না? হ্যাঁ, বুঝছো কথাটা? আমার জীবনে আর কিচ্ছু নেই আল্লাহ ছাড়া, কিচ্ছু নেই। এটা তোমাদেরকে আমি গল্প শোনাচ্ছি না, বা আমার আমিত্ব শোনাচ্ছি না। আমি বলছি যে যতটুকু কোরআন আমাকে দিয়ে শুনতে পাচ্ছ, এর বিনিময়ে, কিসের বিনিময়ে? যে যেহেতু আমার বলতে কিছুই নাই। কেন ভালোবেসে যেতে পারে নারীরা, কেন আরো ভালোবেসে যেতে পারে নারীরা? আমার বলতে কিছু নেই, কিচ্ছু নেই। আমার কোনো চয়েস নেই, আমার কোনো পছন্দ নেই, আমার কোনো খাদ্য চয়েস নেই, যা দেয়। কি যে ভালো এটা, হ্যাঁ, কোনো চয়েস নেই, আর তাই নিয়ামতের মতো লাগে, সামান্য একটু খাই তো, নিজস্ব চয়েস। যা দেয়। আব্দুল সাত্তার নিজস্ব চয়েসে খাইতো, তাই বলছি। ও নিজের না, ও তো হলো ভোজন রসিক।
চলো তাহলে ইল্লাল্লাযিনা তাবু আসলাহু এখন আসলাহু দেখেছো, আমলুস সলেহাতের মধ্যে কি কি আসলো? তুমি ফেরার প্রতিজ্ঞা করলে, আমলুস সলেহ, আমলুস সলেহাত, আমানু আমিলুস সলেহাত। আমলুস সলেহাত দেখো, তুমি তো তর্জমা করে দিলে ঈমান এনেছে, ভালো ভালো কাজ করেছে। নেক কাজ করো, নেক কাজ করো। অন্ধকার থেকে আর হুজুর নেক কাজ কি? নেক কাজ মানে এই যে নামাজ রোজা হজ যাকাত। নেক কাজ, নেক কাজ। স্যার অন্ধকার থেকে আলোতে আসা, তাই না? হ্যাঁ, এটা তো তুমি ইয়া করো না, যাকে বলে সাবস্ট্যান্স করো না, ডিটেইলে আসো। এখন তো ডিটেলের সময়, আমরা আগে ডিটেলটা বুঝবো, তারপরে ডিটেলটা আমরা আমলুস সলেহাতকে ডিটেল করছি। আমরা ডিটেল কোরআনে কি বলেছে? ফেরার প্রতিজ্ঞা হলো, সংশোধনের চেষ্টা, মিশে যাওয়া আল্লাহর সাথে। বললেন আর মিশে গেলেন? না না মিশে দেখেন না, অনুমতি লাগবে না? অবশ্যই লাগবে। সেটা তখন দেখবেন না, তখন দেখবেন। আপনি কি মিশতে এসেছেন? মাঝখানে দাঁড়িয়ে থাকবে। এর আগেই আপনি অনুমতির জন্য বসে থাকবেন যে অনুমতি আসুক তারপর মিশতে যাবো, এটা নো। আপনি কতটা চেষ্টা করেছেন? প্রভু আমাকে নাও। চেষ্টা করলে তবে সেটা নিবে। এর চাইতে দৌড় দাও সুলতানা, বুঝছো? দৌড় দিয়ে পালিয়ে যাও, যেখানে ছিলা সুখে শান্তিতে বসবাস করো। সাবজেক্টটা সেদিন And then ভাই খুঁজতেছিল, আর কোনটা ভাই? ভাই সাবজেক্ট খুঁজতেছিল কি আলোচনা করবে। আগে আমার কেন জানি হঠাৎ আল্লাহ আগে ভাষা জানা সাকা শিখে রাখি। অনেক কিছু এখান থেকে শিখলাম আর কি। তাহলে এখন তাবু ওয়া আসলাহু ওয়া তাসামু বিল্লাহ, আমলুস সলেহাত কাকে বলে? এখানটা এগুলা কোনো একটা দিয়ে ভালো ভালো কাজ বোঝানো যাবে? ফেরার প্রতিজ্ঞা করা, সংশোধনের অহর্নিশি চেষ্টা করতে থাকা, কথা বুঝছো? মিশে যাওয়া, মিশে যেতে চেষ্টা করা আল্লাহর সাথে, এবং নিজের জীবনটাকে শুধু তার জন্য তুমি দিলা আর তিনি নিয়ে নিলেন, ব্যাপারটা তো এরকম না। লিল্লাহি রাব্বিল আলামিন। কথা বুঝো নাই? যৌবনকালে ফিল্ডিং মারতে মারতে 5 বছর 6 বছর চলে গেছে, তবু একবার ফিরে তাকায়নি। পিছে পিছে চলে আসতো ভাই বাড়ি পর্যন্ত। তাহলে ফিরে তাকিয়েছিলা তো? না না আমি বলেছি সত্যি ঘটনা বলেছি তো। অনলাইনে যাচ্ছে বুঝছো কথাটা? তাতে কি হয়েছে যেটা করেছি আমি যদি তাহলে এখন হলো যে এই হলো আমলুস সলেহাতের প্রকৃত বাস্তবতা। তো এখন এটা কোরআন না পড়লে, কোরআন চর্চা না করলে কি করে জানবে মানুষ? জি তুমি ব্লান্ডারটা দেখো না, ইমান এনেছে, ভালো ভালো কাজ করেছে। তো ইমান কি? ইমান আনলে ইমাম সাহেবের কাছে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদম গোল্লায় গেল প্রথম চান্সে। আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল। এটা আপনি মনে মনেও বিশ্বাস করবেন। কথা বুঝছো? বিশ্বাস, মনে মনে বিশ্বাস করবেন। কাকে বলা হচ্ছে যে বিশ্বাসী যে জানে না? ওটা নিয়ে কত পাকাপোক্ত ভাবে একটা বেইমান বানানো। হ্যাঁ, সাথে বলে আপনার ইমান আছে, আপনি কি জানেন আপনার ইমান আছে? যে আমি ইমানদার না ভাই, কি বলেন আপনি? 5 ওয়াক্ত মসজিদে যান। চলো তাহলে দেখেছো আমলুস সলেহাতের নমুনা দেখেছো? হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ আমরা যাই। আচ্ছা, তাহলে কী হবে? তাহলে হবে কি? উলাইকা মাল্লা, আচ্ছা, ফা উলাইকা মাল মুমিনিন হলো। তাহলে এখন আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বলেই আপনি ইমানদার হয়ে গেছেন, নামাজ রোজা হজ জাকাত করে আমলুস সলেহাত হয়ে গেছেন। আছে কোনো মিলের সাথে? না কুছ নেই। কোথায় ফেরার প্রতিজ্ঞা? কোথায় প্রতি মুহূর্তে আপনাকে সংশোধন সংস্কারের চেষ্টা? কোথায় আল্লাহর সাথে মিশে যেতে চেষ্টা করা? কোথায় আপনার জীবনটাকে সম্পূর্ণ তার জন্য নিবেদন করে দেওয়া? যদি হয় ফাউলাইকা মাল মুমিনিন, তাহলে ওই রকম যারা, তাদেরকে আমি গণ্য করব বিশ্বাসীদের সাথে। দেখেন, এখন কালকে তো আমরা বলেছি যে বিশ্বাসটা যে আল্লাহ অন্তরে লিখে দেন, ওইটাকে ঈমান বলে। কজন লোক জানে? কজন আলেম জানে? কজন আল্লামা জানে? তা আমাকে সহ্য করবে কেমন করে বলো?
আপনি তো বেসিক জিনিসগুলো দিচ্ছেন। ওয়াসাউফা ইউতি আল্লাহ। এইবার মেজবাত তোমার কথা, যদি তুমি এইখানে আসো, ফেরার প্রতিজ্ঞা করেছো, সংশোধনের চেষ্টা করে যাচ্ছ, মিশে যেতে চেষ্টা করছো আল্লাহর আয়াতের সঙ্গে, এবং তোমার জীবনটাকে সম্পূর্ণ তার জন্য নিবেদন করে দিয়ে যদি দাও, তাহলে হবে কি, এই রকম যারা, তাদেরকে গণ্য করা হবে বিশ্বাসীদের সাথে। তখন কি হবে, সৌফা ইউতি আল্লাহ, এবং অতি শীঘ্রই দেবেন আল্লাহ আল মুমিনিনা, এই বিশ্বাসীদেরকে আজরান আযীমা, মহান পুরস্কার। দেখলে, এক্ষুনি একটা বিরতি নেই। আজকে মাথা যা আছে সব উঠে যাবে।